जन्म साथ चलना यही कसम तुम्हें कसम आके मिलना यही एक जान है भले दो बदन हो जुदा मेरी होके हमेशा ही रहना कभी ना कहना अलविदा तू ये मुझको बता दे तू भी दिन है मेरा। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি আলিফ। আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ভাই অথবা ভাবি অথবা বড় বোন অথবা দুলা ভাইয়ের কিছু ফটো দিয়ে আপনারা কিভাবে তাদের অ্যানিভার্সারি ভিডিও এডিট করবেন, যেমনটা আমার ভিডিওর প্রথমে আপনারা দেখলেন। তো আর বেশি কথা না বলে চলুন ফিরে আসছি ইন্ট্রোটির পরে। ওয়েলকাম ব্যাক। আমাদের এই ধরনের ভিডিও এডিট করতে প্রয়োজন হবে কাইনমাস্টার নামের অ্যাপ্লিকেশন। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ভিডিও এক্সপোর্টের পরে একটি ওয়াটারমার্ক শো করবে। সেই জন্য আপনাদের প্রো ভার্সনটি ইউজ করতে হবে। প্রো ভার্সনটির লিঙ্ক আমার ফেসবুক পেজে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আমাদের সাথে প্রয়োজন হবে একটি টেমপ্লেটের লিঙ্কও আমার ভিডিও নিচে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে দিয়েছি এবং এখান থেকে আমরা চলে যাব প্লাস আইকনে এবং 1 বাই 1 আমরা এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রথমে চলে যাব সেটিং অপশনে এবং এডিটিং এবং ফুল স্ক্রিন এটা আমরা সিলেক্ট করে দিব এবং টিক চিহ্নে আমরা ক্লিক করব। এবার আমরা চলে যাব মিডিয়াতে এবং আমরা যে ফটোগুলো দিয়ে আমাদের অ্যানিভার্সারি ভিডিও এডিট করব সেই ফটোগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব। তো আমি এখানে কিছু ফটো সিলেক্ট করে দিচ্ছি। আমি কিছু ফটো সিলেক্ট করে নিলাম এবং টিক চিহ্নে ক্লিক করব। আমাদের ফটোগুলো যদি ঠিকমতো অ্যাডজাস্ট না হয় তাহলে আমরা ফটোর উপরে ক্লিক করব এবং চলে যাব এই অপশনে এবং এখান থেকে আমরা এখানে ক্লিক করব এবং হাতের 2 আঙ্গুলের সাহায্যে আমরা ফটোগুলো ছোটো বড় করে নিতে পারবো। এইভাবে একটু জুম করে নিতে পারবো বা কমাই নিতে পারবো। তো আমি আমার সব ফটোগুলো ঠিকমতো আমি এক জায়গায় করে নিচ্ছি, মানে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি আমার সব ফটোগুলো সেম প্রসেসে। এখন আমরা আমাদের ফটোতে ট্রানজ্যাকশন ইফেক্ট ইউজ করব, সেই জন্য চলে যাবে প্লাস আইকনে এবং এখান থেকে আমরা একটা ট্রানজ্যাকশন ইফেক্ট ইউজ করব। ক্লসি ট্রানজ্যাকশন আমরা এটি ইউজ করব, সেই জন্য আমরা এখানে ক্লিক করব এবং এটাতে আমরা ক্লিক করব। আপনাদের ফোনে যদি ট্রানজ্যাকশন ইফেক্ট না থাকে তাহলে আপনাদের গেট মোড থেকে আপনারা ফোনের নেট কানেকশনটি অন রেখে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন আমার প্রতিটি ফটোতে আমি ইফেক্টটা আমি ইউজ করব, ট্রানজ্যাকশন ইফেক্ট। আমরা আমাদের প্রতিটা ফটোতে ট্রানজ্যাকশন ইফেক্ট দিয়ে দিয়েছি। এখন চলে যাবে লেয়ার অপশনে এবং মিডিয়া। আমার ভিডিওর নিচে একটি টেমপ্লেটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই টেমপ্লেটটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা টেমপ্লেটে ক্লিক করব। এবার আমরা একটু নিচে চলে আসব এবং এক্সট্রাক্ট অডিও আমরা এখানে ক্লিক করব এবং ভিডিওটি আমরা ডিলিট করে দেব। এখন আমাদের গানটি শুনে শুনে আমরা ফটোগুলো একটু ছোট বড় করে নেব। এখানে গানের আরেকটি কলি শুরু হয়েছে, সেজন্য আমরা এখানে ক্লিক করব এবং এটা আমরা একটু ছোট করে দেবো এভাবে। তাহলে আমাদের গানের এই অপশনে এসে কিন্তু আমাদের ফটোটি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আবার প্লে করব। এখানে আবার গানের আরেকটি কথা শুরু হয়েছে, সেজন্য আমরা এখানে আবার একটু ছোট করে দিব আমাদের ফটোটি। এইভাবে আমাদের প্রতিটি ফটোগুলো আমরা ছোট বড় একটু করে নিব আমাদের গানের সাথে। আমাদের কাজটি হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ডিলিট করে দেবো। এখানে চাপ দিয়ে আমরা ডিলিটে ক্লিক করব। এখন আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট করব, সেজন্য চলে যাব এই অ্যারো আইকনে এবং এখান থেকে আমরা 1080p সিলেক্ট করে এটি আমরা ফুল করে দিব, দিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তো আমাদের এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। তো আপনারা এই ফাঁকে কিন্তু টেক স্টুডেন্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ভিডিওটি এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন আমরা ব্যাক চলে আসব। আবারও আমরা চলে যাব এই প্লাস আইকনে এবং 60.9 আমরা এখানে ক্লিক করব। এবার আমরা আবারও চলে যাব সেটিং অপশনে এবং এডিটিং। এখান থেকে আমরা আবারও ফুল স্ক্রিন এটা আমরা সিলেক্ট করে দিব এবং টিক চিহ্নে ক্লিক করব। এবার আমরা আবারও চলে যাব মিডিয়াতে এবং আমরা যে ভিডিওটি এক্সপোর্ট করলাম সেটা আমরা সিলেক্ট করে নিব এবং টিক চিহ্ন। এবার আমরা প্রথমে চলে আসব। এবার আমরা এই লেয়ারের উপরে ক্লিক করব এবং এখানে আমরা চলে যাব। এখান থেকে আমরা এখানে ক্লিক করব এবং হাতের 2 আঙ্গুলের সাহায্যে এটা আমরা টেনে ফুল স্ক্রিন করে দিব। এবার টিক চিহ্নে ক্লিক করব। আবারও আমরা লেয়ারের উপরে ক্লিক করব এবং আবারও নিচে চলে আসব। এখান থেকে ভিগনিটি এটা আমরা অন করে দিব এবং টিক চিহ্নে আমরা ক্লিক করব। এবার চলে যাব আবার লেয়ার অপশনে এবং ইফেক্ট
এবং এখান থেকে ইফেক্ট আমরা এখানে ক্লিক করব। আপনাদের যদি ইফেক্টটি না থাকে তাহলে আপনারা গেট মোড এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন নেট কানেকশনটি অন রেখে ফোনে। তো আমরা ইফেক্ট এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এটি সিলেক্ট করে দিব, দিয়ে আমরা টিক চিহ্নে ক্লিক করব। এখন এটি আমরা ফুল স্ক্রিন করে দিব এবং সেটিংয়ে চলে যাব, এখান থেকে আমরা এটি 5 করে দিব এবং টিক চিহ্নে আমরা ক্লিক করব এবং এটি এখন আমরা আমাদের লেয়ারের ফুল লেয়ার করে দিব, এইভাবে টেনে ফুল লেয়ার করে দিব আমরা। এখন আমরা এই লেয়ারের উপরে ক্লিক করব, মানে আমাদের ফটো লেয়ারের উপরে, এবং এখান থেকে আমরা চলে যাব 3 ডট আইকনে এবং ডুপ্লিকেট অ্যাজ লেয়ার এখানে আমরা ক্লিক করব এবং টিক চিহ্নে ক্লিক করব। এবার আমরা আবারও চলে যাব লেয়ার অপশনে এবং মিডিয়া, এখান থেকে আমরা সেই টেমপ্লেটটি আবারও সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে দিব এবং টিক চিহ্ন। আমার এই টেমপ্লেটের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা এই টেমপ্লেটের লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিচে চলে আসবো একটু, এখান থেকে চলে যাব ব্লেন্ডিং এই অপশনে এবং এখান থেকে একটু নিচে আসলে এই যে স্ক্রিন এটা আমরা সিলেক্ট করে দিব এবং টিক চিহ্ন আমরা ক্লিক করব। এখন আমাদের যে ফটোদের লেয়ার, আমাদের ফটো লেয়ারের উপরে ক্লিক করব এবং এটা আমরা একটু ঘুরিয়ে দিব এইভাবে এবং একটু ছোট করে দিব, এদিকে নিয়ে এসে আমরা এখানে আমাদের ফ্রেমটির সাথে আমরা অ্যাডজাস্ট করে নিব। আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আমরা টিক চিহ্নে ক্লিক করব। এবার আমরা আবারও চলে যাব লেয়ার অপশনে এবং টেক্সট এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনারা যাদের জন্য আপনি অ্যানিভার্সারি ভিডিওটি তৈরি করছেন তাদের নামটি আপনারা লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি একটি নাম। এবার আমরা ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে ফন্টটি চেঞ্জ করে নিতে পারি, সেজন্য এই অপশনে চলে যাব এবং এখান থেকে আমাদের মন ইচ্ছে মানে যেটা আমাদের ভালো লাগবে সেই ফন্টটি আমরা সিলেক্ট করে দিব। আমি এই ফন্টটি দিয়ে দিচ্ছি এবং টিক চিহ্নে ক্লিক করব এবং এটা আমরা এখানে বসিয়ে দিব এবং একটু বড় করে দিব। হয়ে গেছে। এখন আমাদের এই টেক্সট লেয়ার এখানে আমরা ক্লিক করব এবং এইটা আমরা ফুল লেয়ার করে দিব এভাবে টেনে। আমাদের ভিডিওটি কিন্তু এডিট করা কমপ্লিট। এখন আমাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আমরা চলে যাব এয়ার আইকনে এবং এখান থেকে 1080p দিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তো আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। তো চলুন এবার দেখে আসা যাক আমাদের ভিডিওটি কেমন হলো। जन्म साथ चलना यही, कसम तुम्हें कसम आके मिलना यही, एक जान है भले दो बदन हो जुदा, मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा। तू ये मुझको बता दे, तू भी दिन है मेरा, अब दिखता है यारा, मैं क्या करूं तो बात ले, बन जा तू मेरी रानी, तेनू महल दवा दूंगा, तेरे और मेरे मिलने का मौसम आया। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকেও আপনারা কিছু ফটো দিয়ে আপনাদের আত্মীয় স্বজনের জন্য অ্যানিভার্সারি ভিডিও এডিট করে দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার নেক্সট কী বিষয় ভিডিও লাগবে এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আল্লাহ হাফিজ।